আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া। হে আদমের ছেলে মেয়েরা শোনো, এই জমিন পরিপূর্ণ অপরাধ নিয়ে ভরে গেছো। সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, এই পুরো দুনিয়া ভরপুর অপরাধ নিয়ে ভরে গেছো। আর আল্লাহর সামনে পুরো জমিন, পুরো দুনিয়া ভর্তি অপরাধ নিয়ে আল্লাহর সামনে আসলে আল্লাহ বলল যে কিন্তু তুমি কাউকে আমার সাথে শরীক করোনি। আল্লাহ বলছে যে যদি তুমি কাউকে শরীক না করে আল্লাহর সাথে যদি জমিন ভর্তি অপরাধ নিয়েও আল্লাহর কাছে যাও, বলছে যে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি তোমার কাছে পুরো পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। তাইলে পুরো পৃথিবী সমপরিমাণ ক্ষমা যদি অপরাধ হয়, কে ক্ষমা করবে? কি ক্ষমা করবে না? কি ক্ষমা করবে না? জানা মুসলমানে করে কিনা? মদ মুসলমানে খায় কিনা? জুয়া মুসলমানে খেলে কিনা? মারামারি মুসলমান করে কিনা? মিথ্যা সুদ মুসলমান এগুলোর সাথে জড়িত আছে কিনা? তাহলে মুসলমান শিরিক করে কিনা? মেনে নিছেন তো? এটা মেনে নেন, আপনার কল্যাণ। আপনার কল্যাণ যদি আপনি মেনে নেন যে শিরিক মুসলমানের দ্বারাও হয়। আর যদি কোনো কিছুকে আপনার শিরিক না মনে হয়, আল্লাহর ঘর মসজিদ ব্যতীত অন্য কোনো ঘরে যাওয়া, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নত হওয়া, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া, এগুলো যদি শিরিক না মনে হয়, ডাইরেক্ট একেবারে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা আছে যে মানুষ, মহিলা অথবা পুরুষ, তার মধ্যে এই দুইটা মহিলা পুরুষ এগুলোর মধ্যে যেটা নামাজ পড়ে ওটা মুমিন রাসূলের উম্মত, যেটা নামাজ পড়ে ওটা কাফের মুশরিক। সরাসরি ভাবে স্পষ্ট ভাবে লেখা আছে যে মুসলমান কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি? আল্লাহ আমাদের অপরাধগুলোকে ক্ষমা করুন।